আমি অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার নিয়ে বসে আছি, একটা একটা চেক লিখে দেবো আর টাকা চলে আসবে। বিষয়টা অত সহজ না। কারণ হচ্ছে আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে। প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে, 40,000 কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে, মাশাআল্লাহ। এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। সুতরাং এখানে আমাদেরকে আপনাদের দাবি দেওয়া ঠিক আছে, আমার যতটুকু সম্ভব, যেহেতু আপনারা ভালো করছেন, কলেজ ভালো করছে, হসপিটাল ভালো করছে, তা আপনাদের হয়তো যৌক্তিকতা আছে কিছু আর্থিক সুবিধা পাওয়ার জন্য, সেটা আমি চেষ্টা করব। এমন বলতে পারবো না, চেষ্টা করব সহায়তা করার জন্য। যেহেতু আমি মনে করি হসপিটাল না, নার্সিং ইনস্টিটিউট খুবই আসতেছে, নার্সিং ইনস্টিটিউট প্রয়োজন। মেডিকেল, আপনারা কি মেডিকেল টেকনোলজিস্টদের জন্য কোন ইনস্টিটিউট করেছেন না করেন? হ্যাঁ, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য একটা ইনস্টিটিউট করা দরকার। বাংলাদেশে কিন্তু টেকনোলজিস্টের বড় সমস্যা।